নমস্কার বন্ধুরা, আমি টুসি ব্লগ মনের কথায় চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। অবশ্যই আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই ব্লগটি আবার শুরু করলাম এই দুপুরবেলা থেকে। শুভ দুপুর। এই যে দুপুরবেলাতে আজকে আমার স্নান হয়নি সকালে, কি জানি শরীরটা খুব একটু ম্যাচ ম্যাচ করছিল আর কোমরটা খুব ব্যথা করছিল, ওই জন্য স্নান করিনি। আর এই যে এখন ছেলে মেয়ে যেগুলো স্নান করেছে ওদের জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আমার কলে তো ওইদিকে মিস্ত্রি কাজ করছে, মাটি পড়ে আছে, মানে মাটিগুলো সরানো হয়নি বলে ওদের কলটাতে আজকে মানে কয়দিন ধরে ওদের কলটা ব্যবহার করা হচ্ছে, কারণ ওদেরই কাজ হচ্ছে আর আমাদের কলের ওইদিকে পুরো মাটি টাটি পড়ে আছে, তো যাওয়া যাচ্ছে না। মাটিগুলো এখন লেবার লাগিয়ে সরাবে, তারপর দিকে আমার কল আমি ব্যবহার করতে পারবো। আর আজকে পুজো আমি করিনি, মেয়েকে বলে বলে দিলাম। মেয়ে আজকে আমার প্রথম পুজো করলো। মেয়ে কোনোদিনও পুজো করেনি, সন্ধ্যাটা দিয়ে দেয়, শিখেছে, কিন্তু পুজোটা আমি বলে বলে দিলাম। যাই হোক, মেয়ে দিল কোনো রকম করে। বলে আমি এদিকে তাড়াতাড়ি করে কত কি জানি কোন দিক দিয়ে আজকে দেরি হয়ে গেল জানেন। আর রান্নাবাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে পুজো দিয়ে দিল বলে আমি খেয়ে নিয়েছি। এই যে ছেলে মেয়ের জামা কাপড়গুলো আমি ওদের ধুয়ে দেবো, ধুয়ে মেলে দেবো। সকালে অনেকগুলো কাপড় জামা কেচেছি জানেন, পরে দেখাবো আপনাদেরকে। আর এই যে কাপড় কেচে এরকম এই বালতিগুলো আর ভরবে না, আজকে হঠাৎ করে আবার জল চলে যাবে। তো থাকা যাই হোক, আমার তো জল ভরার থাকে, ওগুলো দিয়ে কাজ করব। বৈকালে আবার এসেছিলো, তখন আমি আবার ভরেছি। আর কিভাবে যে আজকে দেরি হলো বুঝতেই পারলাম না জানেন। আর দেরি হয়ে গেলে না ভালো লাগে না আমার, না টাইমলি সব কিছু কাজ ভালো লাগে। সকাল সকাল স্নান করে তারপর রান্নাবাড়ি করি, তারপর খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজগুলো করি। আজকে যে কি হলো বুঝতে, আর আমি যখন এই ভিডিও এডিট করতে বসি তখনই আমার পেয়ে যায় ঘুম। কিছু না, দেখেন কত জামা কাপড় কেচেছি জানেন। এই যে এখন মেলে দিচ্ছি, এদিকে বাসনও আছে, বাসনও ধুবো। খাওয়া দাওয়া বাসনগুলো ধোয়া আছে, কিন্তু ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে। ওগুলো মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি ঝাড় টাড় দিয়ে, মানে একবার সকালে তো হয়ে যায়, পরে আবার রান্না খাওয়া হয়ে গেলে তারপরে আমি আবার সব করি। এই জামা কাপড়গুলো আমি করে দিই, মেলে দিচ্ছি। আর আগে যেগুলো জামা কাপড় আছে ওগুলো তোলা হয়নি, কোন ভেজা আছে আছে। আর এই যে বাসন ধুয়ে নিলাম, বাসনগুলো এখন গুছাচ্ছি, গুছিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি স্নানে চলে যাব। স্নান থেকে এসে আবার মনে করেন আমাকে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে, কারণ কালকে বৃহস্পতিবার আছে। বাসন টাসনগুলো না মেজে রাখলে আবার সকালবেলা পুজো করতে আবার দেরি হয়ে যাবে। আর কালকে আবার আমার এক জায়গায় যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি আগে ভাগে সব কাজগুলো আমি সেরে রাখবো, না হয়তো প্রচুর লেট হয়ে যাবে আমার। জায়গা মতো এখন আমি বাসনপত্রগুলো গুছিয়ে দিচ্ছি। আর দেরি হয়ে গেলে ভালো লাগে না। দেখছেন, আমার এডিট করতে বসলে আমার ঘুম পেয়ে যায়, বিরক্ত লেগে যায় একদম। বসে বসে এডিট করছি বিছানাতে বসে। আর সারাদিনও আজকে মানে কি বলবো, সকাল থেকে এডিট করার টাইম পাই না, কাজ থাকে অনেক সংসারে। আর এই জন্য আমার দেরি হয়ে যায়, ছেলে মেয়ে পড়তে যায় তারপরে আমি এডিট করতে বসি। নাহলে ওরা চিৎকার করে একটা ঘরের মধ্যে, না অসুবিধা হয়ে যায়। আর রাস্তার ধারে বাড়ি, দেখবেন গাড়ি এটা সেটা আওয়াজ আপনারা শুনতে পাবেন। সব সময় লোক যাতায়াত করে, মেন রোড মানে রোড টাইপের, তো এটা মানে মেন রোড না কিন্তু রোডই এটা। যাই হোক, এই যে আমি বাসন টাসন গুছিয়ে এখন পুরো ঝাড়টা মানে আমার উঠোন ছাদটা পুরো ঝাড় দিয়ে দিচ্ছি। আর এগুলো শ্যাওলা পড়ে গেছে, শ্যাওলাগুলো আমাকে পরিষ্কার করতে হবে, টাইম পাচ্ছি না জানেন। এখন বাসন টাসন ধুয়েছি, এইটুকুটা দিয়ে যে স্নান করে চলে আসলাম, এখন ক্রিম মাখছি, সিঁদুরটা পরে এখন আবার ঠাকুর ঘরে যাব। আর ভয়েস দিয়েছিলাম জানেন, এত আওয়াজ আমার এখানে, এত আওয়াজ হয় কিনা কপিরাইট চলে আসবে, মানে এত আওয়াজ হয়, ওই জন্য আমি মিউট করে দিলাম। তারপরে মনে করেন দেখেন, দেখছেন, বলি না যখনই এডিট করতে বসি তখনই আমার ঘুম পেয়ে যায়। এখন তাড়াতাড়ি করে জানেন ওই যে ঠাকুর ঘরে চলে আসলাম, এই যে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। কিছুটা মাজলাম, এই যে আর জল চলে গেছে ঠাকুর ঘরের বালতি। দেখেন ছেলে দুষ্টুমি করছে, আমি নিচে নেমেছি বলে, দেখছেন। ওকে বারণ করছি নিচে নামো না, এখন নিচে ধুলো বালি আছে, তো আমার জুতোটা পরে ওই করছে। আর এই যে বাসনগুলো মেজে এখন ধুয়ে আমি উল্টে দিব, ঠাকুর ঘরে উপর দিব, তাহলে কি জলটা শুকিয়ে যাবে, সন্ধ্যাবেলা তুলে রেখে দিব। স্নান করে একদম সিঁদুরটা পরে চুলটা কোনো রকমে আঁচড়েছি, আঁচড়ে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি নিচে ঠাকুর ঘরে। কারণ বাসনটা না মেজে রাখলে না আমার অসুবিধা হয়ে যাবে। দেখলেন, যখন বলছি না আপনাদেরকে, আমি যখনই এডিট করতে বসি আমার ঘুম পেয়ে যায়। আসলে সকালে 5টায় উঠি তো, আর বৈকাল 5টায় আসলে তখন আমার ঘুম পেয়ে যায়। কারণ প্রায় 5টা বেজেই আসলে মনে করেন, বৈকালবেলা মানে সকালবেলা পারি না এডিট করতে, আমার হয় না। তারপরে এই যে ঠাকুরের বাসন টাসন মেজে মানে ওই যে সকালে উঠেছি তখন থেকে চলছে, এখনো বসেন, দেখছেন কত জামা কাপড় ধোয়া হয়েছে আজকে। যেগুলো শুকিয়েছে তুলে নেবো, আর যেগুলো শুকায়নি ওগুলো থাক। এখন সন্ধ্যে 5টা পর্যন্ত থাকবে, এখন বেলাটা বড় হয়েছে, আলো থাকে। এই যে তুলে দিচ্ছি।
আর ঝরঝরা হয়ে গেছে অনেকটা, রোদের তাপও আছে তো দেখেন ওগুলো একদম ইয়ে হয়ে গেছে। আর আজকে সকালে কাজ কেচে দেওয়ার পরে দেখেন সব নাইটি টাইটি ধুয়ে দিয়েছিলাম, বাসি নাইটি টাইটি ওগুলো সব ধুয়ে আবার ভালো নাইটি পরে আবার ইয়ে করলাম, রান্নাবাড়ি করলাম। আমি ঘুম থেকে উঠে বাসি নাইটি আগে ছেড়ে দিই, 1 ঘন্টা পর স্নান করলেও আমি ছেড়ে দিই, কারণ ঘরে কাজ থাকে, আমি কোনো কাজ বাসি নাইটি পরে করি না। আজকে বালিশের কভার, দুটো বিছানার চাদর, সোয়েটার এগুলো সব কেচে দিয়েছি আমার ছেলে। তারপর প্রত্যেক দিনের পরা জামা কাপড় তো থাকেই আমাদের, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই কেচে দেওয়ার চেষ্টা করি। থেকে গেলে মানে অনেক জমে যাবে, তারপরের দিন আমারই কষ্ট হবে একসাথে অতগুলো কাচা। তাই জন্য আমি কি করি, কেচে নিই। আর তারপরে এই দেখে আমি যে ধনিয়া পাতার চাটনি মানে আচারটা বানিয়েছি, মানে টক ঝাল মিষ্টি আচারটা, মিষ্টি না সরি, টক আর ঝাল দিয়ে ওই যে ওটাতে একটু না লেবু দিচ্ছি, একটু লেবুটা দিলে না টেস্ট হবে। আর খেতে না দারুণ হয়েছে। আর লঙ্কাটা আর একটু দিলে ভালো হতো, দেখি গোটা গোটা লঙ্কা 2-1টা দিয়ে দেবো, ওই লেবুর রসে না মজে যাবে। দারুণ হয়েছে ধনেপাতাটা। আর টকও হয়েছে, যেমন ঝালও ঝালও হয়েছে ভালো। তবু ওর বাবা বলছিল কি গোটা লঙ্কা দিয়ে দেওয়া, তাহলে আরো ভালো লাগবে। বানাচ্ছি তো ঠিকই, কিন্তু কি দিয়ে যে খাওয়া হবে ওটাই ভাবছি। আবার আরেকটা বিরক্ত লাগছে, দারুণ টেস্ট হয়েছে। আর এদিকে ছেলে বিরক্ত করছে জানেন, বলছে আমাকে দাও আমি একটু লেবু রস খাই, অন্য সময় কিন্তু খাবে না, এখন এখানে কাজ করছে ও বিরক্ত করছে, ওই জলটা খেতে চাইছে, খুবই দুষ্টু, মানে কি বলবো আপনাকে, আপনাকে বলছি। দিয়ে এখন এটা চামচ দিয়ে না মিলিয়ে নেবো, তাহলে কি হবে বলেন তো, পুরোটা না তাহলে লেবু রসটা পুরো জায়গাতেই থাকবে, সম্পূর্ণ জিনিসটার মধ্যে, তখন খেতে আর দ্বিগুণ হয়ে যাবে, আর ভালো লাগে খেতে। ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে সবকিছু করা হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া বলছি, দেখছেন উল্টাপাল্টা ঘুম চলে আসছে বকতে বকতে আমার। আমাকে কি করবো বলেন তো, মুখে চোখে জল দিয়েছে, বসছি, আবার বসলাম মুখে চোখে জল দিয়ে। এই যে আমি বললাম না তোমাকে যে চামচ দিয়ে করে নেবো, লেবু রসটা না পুরোটা মানে ধনে পাতার মধ্যে করে দেবো, এর মধ্যে না কাঁচা সর্ষের তেলও আমি দিয়েছিলাম। আর একটু টেস্ট করে দেখবো, দারুণ হয়েছে। মেয়েও বলছে একটু দাও তো, মেয়েকেও দিব একটু আর আমিও খেয়ে দেখবো একটু, ভালো লাগবে কোনো কিছুর সাথে খেলে না এই ধনেপাতা চাটনিটা, শুধু শুধু খাওয়ার থেকে। এমনি কোনো ভাতের সাথেও ভালো লাগবে, মানে ওই যে কলাই রুটি, আটার আটার রুটি হয় না, ওটার সাথে দারুণ লাগে খেতে। বাড়িতে বানাবো, কলাই আটার আছে আর এই যে চাটনিটা দিয়ে খাবো একদিন। এটাতে রসুন বাটা দিলেও না খুব সুন্দর হতো, কিন্তু রসুন তো দেওয়া যাবে না, কারণ এটা তো নিরামিষ খাবো বেশি, ওই জন্য। এই যে দারুণ হয়েছে খেতে, মেয়েকে বলছি দারুণ হয়েছে। আর এদিকে ছেলে, ওর গাড়ি চালিয়েছিল, আমি মিউট করে দিচ্ছি, গাড়ি দেখাও মা, গাড়ি দেখাও, গাড়ি দেখাও। তারপরে চলে আসলাম, ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে যে জামা কাপড়গুলো তুলেছিলাম ওগুলো শোকেসে ভরে দিচ্ছি গুছিয়ে ভাঁজ করে। ভাঁজ করাটা আর দেখালাম না। তারপরে আজকে শুরু হবে আমার আলমারি, জামা কাপড়গুলো সেট করব এখন, মানে আলমারি অভিযান হবে একদম। মানে এলোমেলো হয়ে আছে, আমি খুব একটা ভালো গুছাতে জানি না, যেটুকুটা জানি ওইটুকুটাই গুছাবো। আর জায়গাও চাই গুছানো, আমার জায়গায় হয় না আলমারিতে, 4টে মানুষের জামা কাপড় বুঝতেই পারছেন, এক একজনের অনেক অনেক জামা কাপড়। আর তার মধ্যে সোয়েটার চাদর ওগুলো তো বেরিয়েছে, ওদের তো এখনো ছুটির সময় আসেনি, আর কয়টা দিন, 5-7টা দিন যাক, তারপর ওদেরও আমি আস্তে আস্তে একটা একটা করে তুলে দেবো। দেখছেন কতগুলো নামিয়ে বের করেছি। আর এলোমেলো হয়ে গেছে আলমারিটা, মানে শীতের জিনিসগুলো বেরিয়েছে, গরমের ওগুলো যেখানে পেয়েছি সেখানে। কতবার আমি হাই তুলছি বলুন তো, আপনারা বলবেন এর এর ব্লগ দেখবো না, শুধু ঘুমাই বসে বসে। এই যে বসে বসে যখনই এডিট করি তখনই আমার ঘুম পেয়ে যায়, আবার উঠে যাবো তখন আর ঘুম পাবে না। এই যে সায়াটা এগুলো সব এক জায়গায় ভাঁজ করে নিচ্ছি আগে, কারণ হচ্ছে আমি একসাথেই রাখি সায়া ব্লাউজ সব কিছু। মানে সায়াটা একদিকে রাখবো, ব্লাউজটা একদিকে, তাহলে খুঁজে পাওয়া যায়। তাও রেখেও পাই না এক এক সময়, সব ফেলে ঝেলে আমি এক করে দিই। আর আমার নিয়ম কি জানেন তো, আগে থেকে বের করে রাখবো না কোনো জায়গায় যেতে গেলে, ওই পরে যখন যাব তখন এই ভাবি কি এই তো আলমারিতেই আছে, টুক করে খুলবো আলমারিটা, টুক করে নিয়ে নেবো, এই টুক করে নিয়ে নেবো আর ঠিক করে বেরিয়ে যাবো, এইটার জন্য আমার জানেন তো কোনো কিছু হয় না তাড়াতাড়ি করে। এই যে সব গুছিয়ে একটা একটা করে, আর মোবাইলটা না ঘোলা লাগছে, রৌদ্র আছে তো, ঘর দিয়ে তাপ, রৌদ্রের কাছে জানলা তো, তো ঘোলা করে রাখছে ওই জন্য, কিন্তু অতটা ঘোলা না। ফোনটা তো ভালো ছবি আসে, ভিডিও আসে, আজকে দেখছি ঘোলা লাগছে। আর আপনারা কমেন্টে জানাবেন তো যে আমার ভিডিওগুলো কি কাঁপে খুবই প্রচন্ড, দেখতে পান ঠিক মতো, আমি না বুঝতে পারছি না।
আর একটু ভিডিওগুলো দেখুন, আবার সবার সাথে শেয়ার করুন, তবে তো সবাই আমার ভিডিও দেখবেন। এই দেখুন, দেখব সুন্দর হচ্ছে না আয়রনটা। আয়রনের দিক দিয়ে দেখলে গেলে আমার শ্বশুর মশাই দারুণ, কত দারুণ, একদম হ্যাঙ্গারে করে রাখতো জামা কাপড়, মেলতো খুব, মানে পয় পরিষ্কার ছিল একদম, প্রচুর পয় পরিষ্কার ছিল। দেখছেন, ঘুম পেয়ে যাচ্ছে আমার, ঢুলছি বসে বসে, যে একটার পর একটা জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি। কি করে বলেন তো, ঘুম পেয়ে যাচ্ছে আমার, জামা কাপড় গুছিয়ে, আর একদম এই বেশি নাই, অল্প কটাই আছে। এই যে সব গুছিয়ে পাট পাট করে সুন্দর করে রেখে দেবো, তাহলে এরপরে যখন শীতের জামা কাপড়গুলো উঠাবো তখন সুবিধা হবে আমার, যে এখানে এটা রেখেছি, এখানে এটা রেখেছি। আবার না হলে আবারই হয়ে যাবে। এই যে অনেক অনেক জামা কাপড়, অনেক প্রচুর, কিছুটা ভেবেছি ফেলে দেবো, বাতিলের খাতায় ফেলবো, মানে সবই মনে হয় কি লাগবে লাগবে, লাগে না, শুধু গ্যাঞ্জাম করে ভরে রাখা আলমারিটাতে। আর আলমারিটা মনে করেন যে আহ, ফুল করে দেওয়া, তার জামা কাপড় রাখবো ভালো ভালো, তাহলে কাজে লাগবে, তাই না? জীবনে কি বলবো, এই সবই আমাকে মানে দেখতে হয়, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, শুধু বাইরে যাই না, বাজার হাটটা করি না, এছাড়া সবই আমাকে করতে হয়, জানেন কি বলবো। আমি না এক এক সময় হাঁপিয়ে যাই, জানেন, করতে করতে ভাবি কি হাঁপিয়ে গেছি, চলে আয় মা বাড়ি চলে আয়, কিন্তু আসা আর হয় না। আসলে তো না, আর গেলে তো না, কি বলবো বলেন, যেখানে যান যেখানে আসুন, মানে যেখানেই ঘুরতে চান ও বাড়িতে আসতেই হবে, আরো ঝামেলা, আমি এই ঝামেলার বাইরে জানেন তো কোথাও যাই না। যাই না কেন, যাই, ভালো লাগে না, যাবো আবার আসো, এসে চরম আকারে খাটো, বাড়িতে বাড়িঘর নোংরা হয়ে যায়, জামা কাপড় নিয়ে যাও, ওগুলোকে আবার কাচো ধাও, জায়গা মতো রাখো। ওই জন্য আমার না কোনো জায়গায় যেতে আর ভালো লাগে না, এত খাটনি খাটান, গরুর মতো খাটনি খাটতে হয়, আর ভালো লাগে না। এত ঘুম পায়, আমি কি বলবো, কালকে ব্লগটা যখন ছেড়েছে ওটা তো দেখবেন, আমার এত ঘুম এত ঘুম, কি করবো বলেন তো, ঘুমে পাগল হয়ে যাচ্ছি আমি, ঘুম ঘুম চলে আসছে আমার, অনেকটা হয়ে এসছে, আর অল্প কটা আছে, আমি অনেকগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর অল্প কটা আছে, এই সবগুলো একবারে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, সুবিধা হবে। আর প্রত্যেকটা বাড়ির জানেন তো কি বলবো, একই ঘটনা, আলমারিতে আটে না, আলমারিতে আটে না, আবার নতুন করছি, আটে না, একই সবারই একই, মানে হয়তো ইয়ে, এটা ফেলে দেবো, থাক সামনে বছর লাগবে, কেউ আবার বলে হয়তো হ্যাঁ এটা ফেলে না, এটা খায়, এইরকম করে তো চলছে জীবনটা আমাদের, তাই না? এই যে হয়ে এসছে প্রায়। আর ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েই করলাম, কারণ ওরা ঘরে থাকলে না আরো বিরক্ত করে, সব কিছু প্রশ্ন করে, হ্যাঁ এই হলো সেই হলো তাই হলো, ওই জন্য আমি বেশি সুযোগ দিই না ওই বকার, বকার থেকে মনে হয় কি বই পড়া অনেক ভালো, তাই না? দেখছেন আমি ঘুমিয়ে পড়ছি করতে করতে, কি বলবো, পাগল নাকি আমি, আসলে ক্লান্ত হয়ে গেছি শরীরটা একদম, ওই ভোরবেলা থেকে উঠেছি, আবার এক জায়গায় গেছিলাম, বললাম না কালকের ব্লগে জানতে পারবেন কোথায় গেছিলাম, আর একার হাতে না মানে খুবই হয়ে যায় একদম। কুর্তিগুলো এগুলো সব গরমের সময় বেরাবে, এগুলো এগুলো ইউজ করার জন্য, এগুলো সব এখন ভরে রাখছি একদিক করে, এগুলো কুর্তি আছে সব, এগুলো কুর্তি অর্ডার খুলে, দেখছেন আমি বলতে বলতে কখন ঘুম চলে আসছে, হাই তুলে দিচ্ছি, কি করবো বলেন তো, এই জিনিসটা আমি জল দিয়ে আসলাম চোখে, তবুও জল খেলাম, তবুও আমার সাথে এটা হচ্ছে। কটা বাজছে এখন, 5টা বাজছে, প্রায় হয়ে এসছে, আর অল্প একটু আছে। এই যে তারপর পাট পাট করে আমি তুলে দিচ্ছি, জায়গা মতো রাখছি। আর জানেন তো আলমারিটার একদম নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল না, একটা টানলে একটা পড়েছিল, এমন পর্যায়ে হয়ে গেছিল, আমার দ্বারাই হয়েছিল, আমি করেছি জানেন, ঠিক মতো। ওই শীতকালে সব বের করেছি, বের করে একটাও যেমন তেমন করে সব রেখে দিয়েছিলাম,
জানেন? যে আরেকটা ছায়া বেরালো। আমি ছায়া মানে এখন ১৫ খানিকটা কি ২০টা খানিকটা আমার ছায়া থেকেই যায়। মানে বাড়িতে পুড়ি হয়তো ৩ টা, সব প্রতিদিন ডেইলি ব্যবহারের জন্য রাখি ৩ টা। হয়তো কোনো সময় শুকালো না বা কোনো কিছু। আর না হলে ১৫-১৬ টা আমার মনে করেন রাখা থাকে। আবার যখন কি করি, এই যে ৩ টা বেরিয়েছে যখন ছিঁড়ে যাবে তখন আবার নতুন ছায়া কিনবো, তখন কি করি আগেকার পুরাতন ছায়াগুলো বের করি। আমি এরকম করে অল্টারনেট করে পড়ি। তাহলে কি হয়, ওগুলো জিনিসগুলো পচে না। হ্যাঁ, বিয়ের বউ হাতে আশীর্বাদের ওগুলো ছায়া আমি রেখে দিয়েছি, ওগুলো আমি নষ্ট করিনি, ওগুলো আছে আমার, ওগুলো এখনো আছে ওগুলো। এই যে বন্ধুরা, আমার সমস্ত জামা কাপড় গুছানো হয়ে গেল। বাপরে, মানে গুছানো মানে কি, কোনোটা সেট করলাম একটু আস্তে, মানে মানুষের মতো, মানে আলমারিটা একটু নিঃশ্বাস নিতে পারবে, মানে এমন অবস্থা হয়েছিল, মানে ওর দম ফেলারও ইয়ে ছিল না, কোনো রকমে করলাম। মানে আগেই বলেছি একদিন আপনাদেরকে যে আমার জায়গা নাই, সেরকম দেখেন আমি এই যে কি, এই যে এই যে কোনো রকমে গুছিয়ে দিয়েছি, এই দেখেন গুছিয়ে রেখেছি, মানে পাট করে গুছিয়ে রেখেছি কোনো রকম করে, মানে একদম কি বলবো, ওদের নিঃশ্বাস ফেলার জায়গা ছিল না। এই যে লাগিয়ে দিলাম, এই দেখা লাগিয়ে দিলাম। আর এখনো ভিডিও এডিট করা হয়নি, জানেন? ভিডিও কখন পোস্ট করব, এখন 4:45 বেজে গেল। উপরে ছাদে কাজ হচ্ছিল, আওয়াজ, প্রচণ্ড আওয়াজ, তাই না ভিডিও এডিট করতে বসিনি এখনো পর্যন্ত। এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিব, দিয়ে এখন ভিডিও এডিট করতে বসবো যতটুকু পারি। সন্ধ্যা দেওয়ার টাইমে আবার সন্ধ্যা দিতে হবে। আজকে তো মেয়ে আমার পুজো দিয়ে দিয়েছে, মানে এত বড় একটা বিশাল কাজ করে দিয়েছে কি বলবো। মানে আজকে আমি মানে কি যে করেছি, কোন দিক দিয়ে কাজ করেছি, আমার কাজই আজকে মানে হয়নি, জানেন? আর এখন জামা কাপড়গুলো কোনো রকমে ভাঁজ করে গুছিয়ে সেট করে রাখলাম। এরপরে শীতে জামা কাপড় যখন উঠাবো, এখনও কাচা ধোয়া শুরু করিনি, একটা একটা করে উঠাবো, দিয়ে তারপরে আবার গুছানো শুরু করব। তাহলে এখন রাখছি, পরে আসছি। এই যে বন্ধুরা, সন্ধ্যার পরে যে জামা কাপড় গুছানোর পর আসা হয়নি, সন্ধ্যা দেওয়া হলো, তারপরে মনে করেন ছেলে মেয়েকে টিফিন দুধ বিস্কুট করে দিলাম, দিয়ে তো একটু এডিট করলাম, এডিট করা হয়নি বললাম না। তারপরে তো এখন ওরা, এই যে এখন একটু কার্টুন দেখছে, 8:30 প্রায় বেজে আসলো। এই যে আমি এখন মনে করেন যে এই যে এই যে চলে আসলাম ভাত বসাতে। এখন শুধু সেদ্ধ ভাত করব, আর কিছু করব না। ভাতটা করে নিয়ে আবার খাওয়ার টাইমে আসছি আপনাদের কাছে। তাহলে রাখলাম। বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আজকে তো খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে পারিনি, কারণ খাওয়া দাওয়ার পর থেকে আজকে শুরু করেছিলাম ভিডিওটা। এই যে আজকে রান্না করেছি ডিম কষা, আর করেছি মুসুর ডাল সেদ্ধ, এই যে অল্প একটু টমেটো চাটনি রয়ে গেছে, আর এই যে শিম আলু ভাজা। এই যে এখন ছেলে মেয়েকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। আর ভিডিওটি বড় করলাম না, রাখছি। শুভরাত্রি। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে টাটা।